মনে করো সেই দিনগুলো যখন পৃথিবীর নারীদের গর্তের ভিতরে জীবন্ত পুঁতে ফেলতো, যখন তারা উত্তরাধিকার পেত না, যখন তাদের শুধুই ভোগের বস্তু মনে করা হতো, তখন ইসলামে প্রথম নারীকে দিয়েছে সম্মান, মর্যাদা ও অধিকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আর তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করো, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে হতে পারে যে তোমরা যাকে অপছন্দ করো আল্লাহ তাআলা তাতে অনেক কল্যাণ রেখেছেন। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, শিক্ষা অর্জনের অধিকার দিয়েছে, নিজের সম্পদের মালিকা হওয়ার অধিকার দিয়েছে, উত্তরাধিকারের অধিকার দিয়েছে, বিবাহের স্বাধীনতা দিয়েছে, সন্তানের অধিকার দিয়েছে, সমাজে সম্মানজনক অবস্থান দিয়েছে। মনে রেখো, ইসলাম নারীকে কেবল পর্দা দেয়নি, বরং দিয়েছে পর্দার আড়ালে মর্যাদা ও নিরাপত্তা। নারীকে দিয়েছে মায়ের মর্যাদা, যার পায়ের নিচে জান্নাত, দিয়েছে স্ত্রীর সম্মান, যার সাথে ভালো ব্যবহার করা ঈমানের নির্দেশন, দিয়েছে মেয়ে সন্তানের মর্যাদা, যাকে সযত্নে বড় করলে সে হবে জান্নাতের ওসিলা। কিন্তু আজ কি দেখা যাচ্ছে? নারীদের হিজাব নিয়ে বাধা, নারীদের নাম ব্যবহার করে বিজ্ঞাপন, নারীদের স্বাধীনতা মানে হয়েছে উলঙ্গতা। আজ নারীরা কখনো ভোগের পণ্য হচ্ছে, কখনো হচ্ছে রাজনৈতিক স্লোগানের শিকার। এটাই কি ইসলামের শিক্ষা? তাই আচরণে ও দৃষ্টিভঙ্গিতে নারীর প্রতি সম্মান গড়ে তোলো। নারীর শিক্ষাকে বাধা নয়, হেদায়েতের আলো দিয়ে পরিচালনা করো। হিজাবের প্রতি উৎসাহ দাও, নারীর উপর জুলুম, গালি বা অবহেলা ছেড়ে দাও।